এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। সুতরাং আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে থাকে তার হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তার উৎপাদন করে কলকারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশে। আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানা থেকে হাতুড়ি পেটাতে হয়। এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে, তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, তখন থেকে জীবিকার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয়, কারখানায় কাজ করতে হয়। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি। বন্ধুগণ, আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরাও এসেছি, শ্রমিক শ্রেণী সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সময় করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একমাত্র ব্যক্তি, তিনি প্রথম ছিল উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না, বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানি ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বহু বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। আইএলও কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বহু দাম তৈরি করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লেবার কোড 2006 লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন। অর্থাৎ জাতীয় শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল, আমাদের নেতা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি পাচ্ছি। আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, প্রফেসর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট, যে পারসেপশন,
এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের একদিনের শাসন ব্যবস্থা 22 সাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন। এবং এই আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে অনেকগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সংবাদপত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন সংস্কারের মধ্যে। সুতরাং সংস্কার আমাদের দাবি, সংস্কার আমাদের সন্তান। এবং এই জন্যে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবচেয়ে খারাপ সময় যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ চেপে বসে করে, তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে, কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে একটি দফা দিয়েছিলেন। সুতরাং আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হবে না সেগুলোর মধ্যে 4টা ফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই। কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে। সেখানে আমাদের সমস্যাগুলো সমাধান হবে আমরা বিশ্বাস করি। সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন যুক্তি করবেন না যে যুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে।